আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখেই আমরা আইন দিয়েই কিন্তু ইশরাক হোসেন এখানে এসেছেন। জনগণ ইশরাক হোসেনকে রায় দিয়েছেন, সেই জনগণের ভয়েই কিন্তু এখন ওই যে শেখ হাসিনার মতো উপদেষ্টাদের মসনদে নড়ছে। তারা ক্ষমতা দেখাচ্ছে আর আমরা জনতা দেখাচ্ছি, কারণ আমাদের আছে জনতা। আমরা জনতার ক্ষমতা দিয়ে রাজনীতি করি, আমরা নিজস্ব ক্ষমতা বলয় দিয়ে রাজনীতি করি না, সরকারি ক্ষমতা দিয়ে আমরা রাজনীতি করি না। এটাই হলো মূল তথ্য। সেজন্য আজকে এখানে মৎস্যজীবী ভবন থেকে শুরু করে হাইকোর্টে আজকে আরেকটা শুনানির কথা ছিল, সেটা থেকে আগামীকালকে হবে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন থাকবো এবং আরো বৃহত্তর আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। ইশরাক আহমেদ তাদের যে কোর্ট রায় দিয়েছে, রায়কে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু তাকে আজও পর্যন্ত মেয়রের জন্য শপথ করে নাই এই এনসিপি সমর্থকদের সরকার, যে ইউনূস সরকার যে ঝামেলা করতেছে, তাকে আমরা চাই যেন তাকে শপথ করানো হোক। আদালতে একটা রিট করছে, রিটের চলমান, আজকে রিটের শুনানি হওয়ার কথা ছিল, শুনানি হয়েছে, আগামীকাল এটা রায় দিবে। আগামীকাল রায়ের উপর নির্ভর করবে ইশরাক শপথ করবে কিনা করবে। অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছে, তো একটা কথা মনে রাখবেন যে রশি ছাড়া ছাগল আর বয়স কমে মন্ত্রী উপদেষ্টা এগুলো একই সুতায় গাঁথা। কারণ রশি ছাড়া ছাগল যেরকম বনে বনে ঘুরে বেড়ায়, অল্প বয়সের উপদেষ্টা তেমনই মনে হয়। কারণ উনি উপদেষ্টা, উনি ইশরাক সাহেবকে নিয়ে মন্তব্য করে ওনার বয়সের আগে ইশরাক রাজনীতিতে এসেছে। রাজনীতিতে ইশরাকের যতগুলো মামলা আছে ওনার অতদিন বয়স হয়নি। সরকার ইশরাকের এই সিটি কর্পোরেশন নিয়ে কেন এত তালবাহানা, কেন এত গরিমসি? তাহলে কি এই সরকার ওই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরকে পুনর্বাসন করতে চায়? আপনার কাছে আমার এই প্রশ্ন। এবং আমি বলতে চাই, আসিফ মাহমুদের যে বলেছে কথাটা, আসিফ মাহমুদ আপনার বাবা আপনি ক্ষমতায় আসার পরে ঠিকাদারি লাইসেন্স করে আপনি লাইসেন্স বাতিল করেন, এটি মানুষকে ভূগোল বুঝাবেন না।